ওয়েলকাম টু মাই চ্যানেল এসকেনিজম একাডেমি। আশা করি সবাই ভালো আছো। দেখো, কম্পিটিশন পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ হলো রিজনিং এবং ম্যাথ। যেসব আপকামিং পরীক্ষাগুলি আছে, যেমন কলকাতা পুলিশ, এসএসসি, এসএসবি, ডাব্লিউবিপি এবং ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, বিভিন্ন পরীক্ষায় রিজনিং কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ ভূমিকা পালন করে। যদি তোমরা ঠিকঠাক রিজনিং করে থাকো তাহলে পরীক্ষা কিন্তু কোনো সমস্যাই হবে না। আজ একটা রিজনিংয়ের ভিডিও নিয়ে হাজির হয়েছি। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, নাম্বার সিরিজের রিজনিং প্রথম অঙ্কটা দেখো, 8, 7, 12, 12, 16, 17, 20, তারপরে কি হবে? এটা নাম্বার সিরিজের রিজনিং। এটা কীভাবে সমাধান করবো দেখো। দেখো, প্রথম অঙ্কটা দেখে নিতে হবে। দেখে নেওয়ার পর দেখতে পাচ্ছি আমি এখানে দুটো সিরিজ আছে। কীরকম সিরিজ আছে দেখো, এখান থেকে একটা সিরিজ রয়েছে। দেখো, 8 থেকে 12, 4 বাড়লো, আবার দেখো 16 বাড়লো, আবার 20 বাড়লো, তাহলে 4 4 করে বেড়ে যাচ্ছে। এবার এই সিরিজটা দেখো, এখান থেকে বাড়ছে 5, এখান থেকে বাড়ছে 5, তাহলে নিশ্চয়ই তার পরেরটাও 5 বাড়বে, তাহলে 17, 17 আর 5 কত হবে? 22। তাহলে এই উত্তরটা হয়ে যাবে এখানে 22। কত সহজেই কিন্তু সমস্যাটা সমাধান হয়ে গেল। তারপরটা দেখো, দেখো মনে হচ্ছে 1, 0, 5, 8, 17, 24, 37, তারপরের সংখ্যাটা তোমাকে বার করতে হবে। দেখো, এখানেও কিন্তু দুটো সিরিজ আছে, লক্ষ্য করো। দেখো, এখান থেকে যদি 1 থেকে 5 দেখি, লক্ষ্য করি, এখানে 4 বাড়লো, তারপর 5 থেকে 12, 5 থেকে 17, দেখো 12 বাড়লো, তারপর 17 থেকে 37, দেখো কত বাড়লো? 20 বাড়লো। এখান থেকে দেখো 0 থেকে 8 কত বাড়লো? 8 বাড়লো। 8 থেকে 24 কত বাড়লো? 16, তাহলে 8 থেকে 8, 16 বাড়লো, তাহলে পরেরটা নিশ্চয়ই 8 বাড়বে, তাহলে 8 এবং 16, তাহলে কত বাড়বে? 24। আমার এখানে 24 হয়ে যাবে, এখানে কত উত্তর হবে? 24, 24, 48। কত সহজে কিন্তু সমাধানটা আমরা করতে পারলাম। চলো পরের সমস্যাগুলো দেখি কীভাবে সমাধান করা যায়। দেখো, আমার কাছে রিজনিং রয়েছে 3, 5, 10, 12, 24, 26, তাও জিজ্ঞাসা ছিল। দেখো, এই অঙ্কটাতে লক্ষ্য করে, এই রিজনিংটাতে দুটো সিরিজ আছে। দেখো, এখান থেকে একটা সিরিজ রয়েছে 3 থেকে 10, দেখো এখানে ডিফারেন্স 7, 10 থেকে 24, দেখো ডিফারেন্স কত হচ্ছে? 14। নিশ্চয় দেখো 7 থেকে 14 ডবল হলো, তাই নিশ্চয় 14 ডবল 28 হবে একটা সিরিজ। এখান থেকে দেখে নাও, এখান থেকে বাড়ছে কত? 7, তারপর দেখো 7 দুগুণে 14, আবার এখান থেকে আসছে 14। কিন্তু আবার 26-এর পর সংখ্যাটা বার করতে হবে, তাহলে 3 থেকে 5 থেকে 12, 14 বাড়লো, 14 থেকে 12 থেকে 26, এখান থেকে বাড়লো, এখান থেকে 5 থেকে 12, 7 বাড়লো, তার 12 থেকে 26, 14 বাড়লো। নিশ্চয়ই পরেরটা এই যে এখান থেকে দেখে নিই, এই সিরিজটা 3 থেকে 10, 7 বাড়লো, 10 থেকে 24, 14 বাড়লো, এবার 24 থেকে নিশ্চয়ই তার ডবল বাড়বে, 28 বাড়বে, তাহলে 24 আর 28, 52 হবে। তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম। তারপর অঙ্কটা দেখো, পরের অঙ্কটা দেখো কিন্তু দুটো সিরিজ রয়েছে। দেখো সিরিজে কিরকম দেখো না, দেখো এখান থেকে বাড়ছে, দেখো 3 থেকে 5, 2 বাড়লো, 5 থেকে 7, 2 বাড়লো, 7 থেকে 9, 2 বাড়লো। কিন্তু আমার 9-এর পরের সংখ্যাটা বার করতে বলেছে, কিন্তু এইটা যদি থাকতো তার পরটা বার করলে অতি সহজে কিন্তু 2 বাড়ি দিয়ে হয়ে যেত, কিন্তু সেটা আমাদের বলেনি। সেকেন্ড সিরিজটা আমরা লক্ষ্য করবো। দেখো 6 থেকে 20 বাড়লো 14, 20 থেকে 42 বাড়লো 22, তাহলে লক্ষ্য করো 14 থেকে 22 কত বাড়লো? 8, তাহলে 8 নিশ্চয়ই পরেরটাও 8 বাড়বে, তাহলে যদি 8 বাড়ে তাহলে 22 আর 8-এ কত হবে? 30, এখানে ডিফারেন্সটা 30 হবে, 42 থেকে ওই সংখ্যাটার ডিফারেন্স হবে 30, তাহলে উত্তর হবে 42 আর 30, 72। তাহলে এখানটা উত্তর পেয়ে গেলাম আমরা 72। অতি সহজে কিন্তু আমরা
এই সমস্যা সমাধানগুলি করতে পারছি। পরের সমস্যাগুলো দেখি কীভাবে সমাধান করা যায়। দেখো এবারে আমাদের কিন্তু সংখ্যা নেই, ABCD অর্থাৎ লেটারে অঙ্ক আছে, সেই লেটারের অঙ্কগুলো আমরা কীভাবে করবো দেখো। প্রথমে ABCD, তারপর হচ্ছে CDFI EFHK, তারপর আছে এরকম যখনই অঙ্ক করবে তখনই তোমাদের A থেকে Z পর্যন্ত সাধারণত লিখে দেওয়াই ভালো। যদি আমি A থেকে Z পর্যন্ত লিখে নিই, এখানে লিখে দিচ্ছি ধরো ABCD লিখে নিলাম। প্রথমে দেখে নাও, প্রথম অঙ্কটা দেখো না, A থেকে C ডিফারেন্স, তাহলে B বাদ গেল, C এলো। তারপর দেখো D বাদ গেল, E এলো। নিশ্চয়ই পরেরটা F বাদ যাবে, G দিয়ে স্টার্ট হবে, তাহলে G প্রথমে করলাম। সেকেন্ড লেটারটা দেখো B আছে, B থেকে D, C বাদ গেল, D থেকে F, E বাদ গেল, তাহলে EF, G বাদ যাবে, নিশ্চয়ই H হবে, H দিয়ে স্টার্ট হবে, এখানে তো হবে H, তাহলে GH। তারপর দেখো C থেকে F, D বাদ গেল, F থেকে H, G বাদ গেল, তাহলে H I বাদ যাবে, তাহলে I নিশ্চয়ই J হবে এখানতে, J। তারপর দেখো D থেকে কি হচ্ছে, I হচ্ছে, তাহলে দেখো D থেকে I ক ঘর বাদ দিয়ে দেখো 1 2 3 4 ঘর, 4 ঘর বাদ গেল। এবার I থেকে আমার হচ্ছে কি K, ক ঘর বাদ দিয়ে দেখে D থেকে I 1 2 3 4, I থেকে আমার I থেকে K 1 2 3, 2 ঘর বাদ গেল। D থেকে I থেকে K, I 1 ঘর বাদ গেল। তারপরে নিশ্চয় প্রথমে ক ঘর, ধরো D থেকে I ক ঘর হয়েছিল, 1 2 3 4 ঘর। I থেকে এবারে K 1 ঘর বাদ। L থেকে তাহলে ক ঘর বাদ যাবে, L থেকে কোনো ঘরই বাদ যাবে, তাহলে M হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে GHJM। তাহলে বোঝা গেল। দেখো প্রথমে A থেকে C হলো, C থেকে E, তারপরে E থেকে G স্টার্টিং হলো। নিশ্চয়ই বুঝতে পেরেছি ব্যাপারটা। পরটা দেখো আমাদের ZLXJVHTF, তারপর পরপর দুটি ঘর আছে, বাদ দিতে হবে। তাহলে Z থেকে L কমন হচ্ছে দেখে নি, দেখে না 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা বাদ দিয়ে হচ্ছে। তাহলে X থেকে J কখন হয়েছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো J থেকে V থেকে H, 13 ঘর হয়েছে নিশ্চয়। V থেকে H 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। T থেকে F, দেখো T থেকে ক ঘর হয়েছে, F 13 ঘরই হবে নিশ্চয়, তারপরটাও 13 ঘর হবে। কিন্তু আমার কীভাবে নিচ্ছে এটা দেখে নাও। তাহলে X এর পর Z এর পর X নিচ্ছে, দেখো Z এর পর X, তারপরে V নিচ্ছে, U বাদ T নিচ্ছে, তাহলে S বাদ, তাহলে R থেকে হবে, তাহলে R থেকে 13 ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে D হবে। তাহলে উত্তর হবে আমাদের R D, এখানে তো হবে R এবং এখানে হবে D। অতি সহজে কিন্তু সমাধান করা যায়। চলো পরের সমস্যাটা দেখি কীভাবে সমাধান করা যায়। দেখো
রিজনিংয়ে আছে যদি ই সমান 5 এবং অফ 10 সমান 60 হয় তবে অলওয়েজ সমান কত। তাহলে ই সমান 5, দেখো আমরা যদি এবিসিডি লিখি তাহলে ই এর অবস্থান হচ্ছে যে 5 নম্বর ঘর, অর্থাৎ ই সমান 5। অফ 10 সমান 60, তাহলে অফ 10টা 60 কীভাবে হয়েছে আমি দেখি। দেখো ও এর মান কত হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে ও সমান 15। এফ সমান দেখো এখানে 6 আছে, 6 ভাগ। টি সমান দেখো গুণে নাও, এখানে যদি 15 হয় 16 17 18 19 20, টি সমান 20। ই সমান 5, এন সমান 14। দেখো এসব করে যোগ করে দেখো 60 হবে। অর্থাৎ যে এবিসিডিগুলো যে যার অবস্থান আছে সেই অনুযায়ী গুণলে যত সংখ্যাটা হয় সেগুলোকে যোগ করে আমরা কিন্তু পাচ্ছি। তাহলে অফ 10 সমান 60 নিয়ে গেলাম। তাহলে অলওয়েজ সমান কত হবে, তাহলে এর এ 1 নম্বর অবস্থান, তাহলে এ সমান লিখতে পারি 1। এল সমান দেখে নিই, গুণে নিই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ডাব্লিউ সমান দেখে নিই, তাহলে এর সমান 12 হয়েছে, 13 14 15 16 17 18 19 20 21 22 23, তাহলে ডাব্লিউ সমান 23। এ সমান আবার 1, ওয়াই সমান দেখে নাও, ওয়াই হবে 25, যদি 26টা অক্ষর হয় জেড যদি 26তম হয় তাহলে ওয়াই হবে 25। আর এস সমান দেখে নাও, দেখো যদি টি সমান, আমরা এখানে টি সমান যদি 20 হয় তাহলে এস সমান 19 হবে, তাহলে 19। এগুলো সব যোগ করে দাও, দেখো যোগ করলে হচ্ছে 9 5 14, 14 কে 15, 15 3 18, 18 2 20, 20 আর 21 1 হাতে রইল 2, তাহলে 2 1 3, 3 2 5, 5 1 6, 6 2 8 81, তাহলে অলওয়েজ সমান 81। অতি সহজেই কিন্তু আমরা এই সমস্যা সমাধানটা করতে পারলাম। চলো পরের রিজনিংটা দেখি কিভাবে সমাধান করা যায়। দেখো যে রাম নির্দিষ্ট স্থান থেকে দক্ষিণে গেল 35 কিমি এবং বাঁ দিকে বেঁকে 17 কিমি গেল, সব শেষে আবার বাঁ দিকে ঘুরে 35 কিমি গেল। এখন শুরুর স্থান থেকে সে কত দূরে আছে। অর্থাৎ এটা হচ্ছে যে ডিস্টেন্সের অঙ্ক, ডাইরেকশন এবং ডিস্টেন্স। তাহলে আমার প্রথমেই এই ধরনের অঙ্ক, এই ধরনের রিজনিংগুলো করতে গেলে ডাইরেকশন আমরা জানতে হবে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট সম্বন্ধে ধারণা থাকতে হবে। যদি আমরা এরকম দাগ দিই তাহলে আমরা এই দিকটুকু নর্থ ধরবো, উপরটা এটাকে সাউথ ধরবো, এটাকে ইস্ট ধরবো, এটাকে ওয়েস্ট ধরবো, সেই অনুযায়ী আমি যাচ্ছি। তাহলে ধরে নিই এখানে রাম এখান থেকে স্টার্টিং করলো এবং সে দক্ষিণ দিকে 35 কিমি গেল, ধরো এখানে 35 কিমি এলো, এটা 35 কিমি। 35 কিমি যে এলো, এখানে আসার পর সে বাঁ দিকে ঘুরলো। এবার লক্ষ্য করো বাঁ দিক কোনটা, যদি তুমি ধরো এরকম দাঁড়িয়ে থাকো তাহলে নিশ্চয়ই ডান দিকে এই দিকটা হবে, বাঁ দিকে এই দিকটা হবে। আবার যদি তুমি এরকম করে যাও তাহলে এই বাঁ দিকে এই দিকটা হবে, ডান দিক এই দিকটা হবে। তাহলে প্রথমে কি হয়েছে, ও কিন্তু চলে এলো, রাম দক্ষিণ মুখ করে হেঁটে হেঁটে চলে এলো এদিকে, এবং সে কি করলো এখানে এসে ডান দিকে ঘুরলো। দেখো এরকম যদি দাঁড়াই আমি তাহলে ডান দিক এদিকটা হবে, বাঁ দিক এই দিকটা হবে। ও নিশ্চয়ই বাঁ দিক তাহলে কোন দিকে, এই দিকে গেল, কতটা গেল 17 কিমি। এবার এখানটা যে এলো, এবার এখান থেকে আবার কি বলছে সে বাঁ দিয়ে গেল। এবার ধরো ও এরকম করে দাঁড়িয়ে আছে, হেঁটে নিশ্চয়ই গিয়েছে, এরকম করে যখন হেঁটে এলো, এরকম করে হেঁটে হেঁটে এলো, হেঁটে বাঁ দিকে এদিকটা হলো, নিশ্চয়ই দিকে হলো। এবার এখান থেকে হেঁটে হেঁটে যখন যাবে তখন নিশ্চয়ই এরকম পজিশনে থাকবে, এবং এর বাঁ দিকটা কোন দিকটা হবে, উপর দিক হবে না নিচের দিক হবে, উপর দিক হবে। সে কতটা গেল 35 কিলোমিটার গেল। এবার 35 কিলোমিটার গেল, এবার এখান থেকে এটা ডিস্টেন্স কত 17, তাহলে নিশ্চয়ই এখান থেকেও ডিস্টেন্স কত হবে 17। তাহলে এখন শুরুর স্থান থেকে সে কত দূরে আছে 17 কিমি দূরে, তাহলে উত্তর হবে 17 কিমি। কত সহজেই সমস্যাটা কিন্তু সমাধান করা গেল। ভিউয়ার্স, ভিডিওটা আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও আবার শীঘ্রই দেখা হচ্ছে, তাই চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো এবং অল নোটিফিকেশন বেলটা টিপে দাও যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। গুড বাই, টিল দেন, সি অ্যাগেন।